ডিম খাওয়ার পদ্ধতি বদলে দিতে পারে আপনার ক্যালোরি, কোলেস্টেরল আর পুষ্টির ভারসাম্য। ওজন নিয়ন্ত্রণ, হজম সমস্যা কিংবা বাড়তি শক্তি সবকিছু মাথায় রেখে জেনে নিন কোন ধরনের ডিম খাওয়া আপনার জন্য সবচেয়ে উপকারী। বিস্তারিত শেখ তাসফিয়া করিমের ডেস্ক রিপোর্টে। ডিম আমাদের প্রতিদিনের খাদ্য তালিকার একটি পরিচিত ও পুষ্টিকর উপাদান। এতে রয়েছে উচ্চমানের প্রোটিন, ভিটামিন, মিনারেল এবং শরীরের জন্য প্রয়োজনীয় আরও অনেক উপকারী উপাদান। কিন্তু ডিম খাওয়ার সবচেয়ে ভালো উপায় নিয়ে অনেকে দ্বিধায় ভোগেন। সেদ্ধ খাবেন নাকি ভাজা? বিশেষজ্ঞদের মতে ডিম যেভাবেই রান্না করা হোক না কেন তার মূল পুষ্টিগুণে খুব বড় কোনো পরিবর্তন হয় না। তবে রান্নার ধরন অনুসারে এর শরীরের উপর প্রভাব কিছুটা ভিন্ন হতে পারে। সেদ্ধ ডিমের সবচেয়ে বড় সুবিধা হলো এতে কোনো অতিরিক্ত তেল বা মশলার প্রয়োজন হয় না, যার ফলে এর ক্যালোরি তুলনামূলকভাবে কম থাকে। যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান কিংবা যারা সহজপাচ্য খাবার খেতে চান তাদের জন্য সেদ্ধ ডিম একটি চমৎকার বিকল্প। পুষ্টিবিদদের মতে হজমজনিত সমস্যায় ভোগা মানুষের জন্য সেদ্ধ ডিম অপেক্ষাকৃত বেশি উপকারী। অন্যদিকে ভাজা ডিম খেতে সুস্বাদু হলেও রান্নার সময় তেল বা ঘি ব্যবহারের কারণে এতে অতিরিক্ত ক্যালোরি ও ফ্যাট যুক্ত হয়। নিয়মিত অতিরিক্ত তেলে ভাজা ডিম খাওয়া শরীরে কোলেস্টেরলের মাত্রা বাড়াতে পারে, যা হৃদরোগের ঝুঁকি তৈরি করতে পারে। তবে যদি ডিমটি অল্প তেলে হালকা ভাজা হয় এবং তা পরিমিতভাবে খাওয়া হয় তাহলে তা খুব একটা ক্ষতিকর নয়। স্বাস্থ্য সচেতনদের জন্য বিশেষজ্ঞরা প্রতিদিন 1 থেকে 2টি সেদ্ধ ডিম খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। তবে যাদের বেশি শক্তির প্রয়োজন, যেমন শিশু, কিশোর কিশোরী বা ক্রীড়াবিদ, তারা মাঝে মাঝে ভাজা ডিম খেতে পারেন, তবে তা যেন মাত্রা না ছাড়ায়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। সবশেষে বলা যায় ডিম নিজেই একটি দারুণ পুষ্টিকর খাবার, তবে সেটি কিভাবে প্রস্তুত করা হচ্ছে সেটি নির্ধারণ করে নিচ্ছে কতটা উপকার বা ক্ষতি হবে আমাদের শরীরের জন্য। বিজয় টিভি নিউজ ডেস্ক।